আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম। আমি আজকে দেখাবো কিভাবে সিআই/সিডি পাইপলাইন তৈরি করতে হয়। সিআই/সিডি পাইপলাইন তৈরি করার পর সেই টোটাল পাইপলাইনটাকে কিভাবে অটোমেট করতে হয়। তো এই সিআই/সিডি পাইপলাইন করার আগে আমাদের পিসিতে বা আমাদের সার্ভারে বা আমি যেখানে কাজ করি ভিএমে, সেই ভিএমে কয়েকটা টুলস অ্যান্ড সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে। সেই টুলস এবং সফটওয়্যারগুলোর নাম হচ্ছে জ্যাঙ্কিন্স, ডকার, কুবারনেটিস ক্লাস্টার, এবং কুবারনেটিস ক্লাস্টারের ভিতরে আর্গো সিডি নামে এক সিআরডি আমার ইনস্টল থাকতে হবে। যেহেতু আমি এটাকে সিআই/সিডি পাইপলাইন করব, তার মানে হচ্ছে এখানে আমাকে দুইটা কাজ করতে হবে। সো দুইটা কাজের জন্য হচ্ছে আমি দুইটা ফোল্ডার তৈরি করেছি বা দুইটা গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করেছি। তো সেই অ্যাকাউন্টটাকে হচ্ছে আমি যথাক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সিআই/সিডি করার জন্য আমি দুইটা ফোল্ডার তৈরি করেছি বা গিটহাব অ্যাকাউন্ট তৈরি করেছি। সেটা হচ্ছে ডেমো সিডি এবং ডেমো সিআই নামে হচ্ছে দুইটা ফোল্ডার। সেই ফোল্ডারটা হচ্ছে আমি ভিএস কোডের মাধ্যমে ওপেন করেছি। তো সেখানে আমি কয়েকটা ফাইল আছে ডেমো সিআইয়ের ভিতরে, জ্যাঙ্কিন্স ফাইল আছে, ডকার ফাইল আছে, index.html ফাইল আছে, যে ফাইলগুলো হচ্ছে আমি করবো। তো আমরা একটু ডকার ফাইল নিয়ে কথা বলি। তো এখানে আমি বেজ ইমেজ হিসাবে হচ্ছে nginx অ্যালপাইন ইউজ করেছি। আর পরে কমন হচ্ছে কপি হচ্ছে আমার টোটাল এই ফোল্ডারে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো চলে যাবে মানে nginxে, যেখান থেকে হচ্ছে তার ওয়েবসাইটে সার্ভ করে সেই ফোল্ডারের ভিতরে, এবং এই সফটওয়্যারটা হচ্ছে এক্সপোজ হবে 80 পোর্টে। আর সিএমডি যেটা হচ্ছে আমার কন্টেনারটাকে রানিং রাখার যে কমান্ডটা, সেই কমান্ডটা হচ্ছে এখানে দেওয়া আছে। আর জ্যাঙ্কিন্স ফাইলের ভিতরে হচ্ছে আমার টোটাল মানে সিআইটা আর কি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনটা কীভাবে কাজ করবে সেটা সেখানে বিস্তারিতভাবে সে প্ল্যানটা হচ্ছে কোডিং আকার সাজানো আছে। আমি ভিডিওটাকে ছোটো করার জন্য সেই কোডটাকে আগে লিখে রেখেছি। এখানে আমি কিছু এনভায়রনমেন্ট ভ্যালু সেট আপ করেছি, যেখানে হচ্ছে আমার ডকার হাবে, মানে আমার যে কন্টেনারটা যে ডকার হাবে হচ্ছে পুশ হবে, সেই ডকার হাবের যে ইউজার নেম, সেই ইউজার নেমটা এখানে দেওয়া আছে। তার নিচে হচ্ছে অ্যাপ্লিকেশন নেমটা আর কি, মানে অ্যাপ্লিকেশন নেম বলতে এটা হচ্ছে আমি আমার ডকার হাবের যে রেপোজিটরিটা, সেই রেপোজিটরিটা এখানে দিয়েছি। ইমেজ ট্যাগ হিসেবে হচ্ছে আমার জ্যাঙ্কিন্সে যে কটা বিল্ড হবে, যে কত নাম্বার বিল্ড হবে, সে বিল্ড নাম্বার হিসেবে ইউজ করেছি। এবং টোটাল ইউজার নেমটা হচ্ছে এমন হবে যে আমার ডকার ইউজার নেম স্ল্যাশ আমার ডেমো সিআই/সিডি মানে রেপোজিটরিটার নেম, তার পাশে হচ্ছে আমার ডকার বিল্ড যে সংখ্যাটা সেই ট্যাগ হিসাবে সেটা হচ্ছে ইউজ করা হবে। তো এখানে আমার কাজগুলো হচ্ছে আমি স্টেজ আকারে ভাগ করে রাখছি। প্রথম স্টেজে সে কী করবে, আমার যে জ্যাঙ্কিন্স যে ফোল্ডারের ভিতরে টোটাল সিআইটা করবে সেই ফোল্ডারটা ক্লিয়ার করবে। তারপর হচ্ছে আমার গিটহাব থেকে সে টোটাল সোর্স কোড, মানে এই যে সিআই যে ফোল্ডারটা, সেটা আমি গিটহাবে পুশ করে রেখেছি। এখান থেকে টোটাল কোডটা সে সিআইতে করা যে জ্যাঙ্কিন্স ফাইলের যে কমান্ডগুলো আছে সেই কমান্ডে দেওয়া আছে, আমার গিট ব্রাঞ্চ অ্যাড করা আছে, সেই টোটাল ফাইলটাকে সে প্রথমে জ্যাঙ্কিন্সের ভিতরে সে ক্লোন করে নিয়ে আসবে। ক্লোন করে নিয়ে আসার পর আমার ডকার বিল্ড আমি উপরে যে নামের যে একটা স্ক্রিপ্ট তৈরি করেছে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী সে হচ্ছে দুটো ইমেজ তৈরি করবে। একটা হচ্ছে বিল্ড নাম বেস, আর একটা হচ্ছে লেটেস্ট বেস। উপরে দেখেন দেয়া আছে আর কি, ওই স্টাইলে সে হচ্ছে ইমেজগুলো হচ্ছে তৈরি করবে। আমার ইমেজগুলো তৈরি হবে। ইমেজগুলো তৈরি হওয়ার পর হচ্ছে সেই ইমেজগুলোকে ডকার হাবে পুশ করতে হবে। তো সেই জন্য আমাকে জ্যাঙ্কিন্সের ভিতরে আমার ডকার হাবের ইউজার নেম এবং ওইখানে এবং ডকার হাবের একটা টোকেন আছে, লগ ইন টোকেনটাকে, সেই লগ ইন টোকেনটা নিয়ে আমার জ্যাঙ্কিন্সের যে ক্রেডেনশিয়াল আছে সেই ক্রেডেনশিয়ালে সেট আপ করতে হবে। এবং সেট আপ করার পর সেই ক্রেডেনশিয়াল আইডিটা হচ্ছে আমি এখানে কোড আকারে বা একটা স্ক্রিপ্ট আকারে এখানে সেট আপ করে দিয়েছি। তো সেট আপ করার পর হচ্ছে সে প্রথমে ডকার লগ ইন করবে, লগ ইন করার পর সে আমার ইমেজগুলোকে পুশ করবে। তো ইমেজ পুশ করা শেষ, তবে সেই ইমেজগুলো হচ্ছে আমার মেশিনের ভিতরে প্রয়োজন নেই। তো এর জন্য আমি আমার পরে স্টেপটা রেখেছি, যাতে আমার তৈরিকৃত ইমেজগুলো যেন সে ডিলিট করে ফেলে আমাকে আমার ল্যাপটপ বা ভিএমটাকে সে যেন পরিষ্কার করে। তো এর জন্য সে হচ্ছে যে ইমেজগুলো তৈরি করেছে সেই ইমেজগুলোকে পরের স্টেজের কাজ থাকবে, সে হচ্ছে ইমেজগুলোকে ডিলিট করা। তো আমার হচ্ছে ইমেজ তৈরি করা শেষ, ইমেজগুলো ডকারভাবে পুশ করা শেষ। কিন্তু যেহেতু আমার নতুন ইমেজটা তৈরি করা হয়েছে, সেহেতু আমার কুবারনেটিস ক্লাস্টারের ভিতরে আমার যে ডেপ্লয়মেন্ট ফাইলটা চলতেছে, তো সেই ডেপ্লয়মেন্ট ফাইলটাকে সে আপডেট করতে হবে, না হলে সে জানবে না যে আমার কত নাম্বার বিল্ডের কন্টেইনার বা ইমেজটা হচ্ছে সে ডকারভাবে পুশ করা হয়েছে। তো এর জন্য হচ্ছে আমরা পরের স্টেজে আমরা হচ্ছে আরেকটা গিটহাব অ্যাকাউন্ট এখানে অ্যাড করেছি, যেখানে হচ্ছে আমার সিডির যে পোর্শনটা আছে, সিডির যে ফাইলগুলো আছে, সেই সিডি ফাইলগুলো হচ্ছে সেই গিটহাব অ্যাকাউন্টের ভিতর আছে। তো এইটাকে হচ্ছে আমরা ক্লোন করে নিয়ে আসবো ফোল্ডারে। ক্লোন করে নিয়ে আসার পর প্রথমে হচ্ছে আমরা ক্যাট করে আমার স্পেসিফিক যে ডেপ্লয়মেন্ট ফাইলটা আছে, যে ফাইলটাকে আমি আপডেট করব, সেই ফাইলটাকে হচ্ছে আমরা ক্যাট কমান্ড দিয়ে দেখবো
যাতে হচ্ছে আমি যখন জেঙ্কিন্স টার্মিনাল যখন পুরো প্রসেসটা দেবো তখন আমি বুঝতে পারি। তারপর সিড কমান্ড দিয়ে আমার 18 নম্বর লাইনের ভিতরে আমার যে ইমেজ নেম, নতুন ইমেজ নেম যে তৈরি হলো, সেই ইমেজ নেমটা হচ্ছে আমি আপডেট করবো সিড কমান্ডের মাধ্যমে। তো আপডেট করার পর হচ্ছে পরের যে কমান্ডটা, পরের কমান্ড ক্যাট ডেপ্লয়মেন্ট ফাইলটাকে আমি সে আবার দেখবো, যাতে হচ্ছে যে চেক করতে পারি, যখন প্রবলেম হয় যাতে চেক করতে পারি যে আমার ফাইলটাকে আপডেট হয়েছে। তো এটাকে হচ্ছে টোটালি চেক করার পর আমার পরের পদক্ষেপ থাকবে, যেহেতু আমি ক্লোন করে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমার ফাইলটাকে আবার আমার নির্দিষ্ট ডেমো সিডি নামে যে গিটহাব রেপোজিটরি আছে সেই রেপোজিটরির ভিতরে পুশ করা। তো এর জন্য আমরা নর্মালি জানি আমরা একটা কোনো কিছু পুশ করতে হলে গিট অ্যাড করতে হয়, সেটা কমিট করতে হয়, কমিট করার পর আমার যেখানে একটা লাইন আছে উইথ ক্রেডেনশিয়াল, তো জেঙ্কিন্সের ভিতরে ডকার হাবের মতো এখানে গিট হাবেরও হচ্ছে আমি একটা ইউজার নেম এবং হচ্ছে ইউজার নেমের যে টোকেনটা আছে লগ ইন টোকেনটা, সেই লগ ইন টোকেনটা আমি ক্রেডেনশিয়ালে অ্যাড করে দিয়ে এখানে হচ্ছে সেট আপ করে দিয়েছি। তো এটা সেট আপ করার পর যখন এই কমান্ডটা চলে আসবে সে হচ্ছে গিট পুশ করে দিবে আমার মেইন ব্রাঞ্চের ভিতরে, সে গিটটা পুশ করে দিবে। সো আমার যখন হচ্ছে গিটটা পুশ হয়ে যাবে, গিটটা পুশ হওয়ার পর আমি নিচে আমার একটা কমান্ড করেছি, আমার যখন টোটাল কাজটা প্রসেসটা হয়ে যাবে সে যেন আমি যাবতীয় যত কাজ হচ্ছে জেঙ্কিন্সের মাধ্যমে করেছি আমার ভিএমের ভিতরে, যাতে ভিএমের সকল ফাইলগুলো বা সকল প্রসেসগুলো সে যেন ডিলিট করে ফেলে। কারণ আমার পূর্বে হচ্ছে আরও বিল হবে, যদি আমি ফাইলগুলো ডিলিট না করি তাহলে হচ্ছে আমার মেশিনটা আস্তে 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 অনেকটা স্লো হয়ে যাবে বা ফাইলগুলো সে বেশি নেবে। যেহেতু আমার সিআই যে কমান্ডগুলো বা যে স্ক্রিপ্টটা আমার হচ্ছে এক্সপ্লেন করা শেষ, তারপরে ধাপ হচ্ছে আমি জেনকিন্সের ভিতরে লগ ইন করে হচ্ছে আমি আমার এই টোটাল যে সিআই পাইপলাইনটা হচ্ছে কীভাবে সেট আপ করবো সেটাকে সেট আপ আমি দেখাবো। তো আমি হচ্ছে জেনকিন্স আগে থেকে ইনস্টল করেছি এবং ইনস্টল করে লগ ইন যে সেট আপ সেটা করে রেখেছি। তো করার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে নিউ আইটেমে যাব। তো নিউ আইটেমে গেলে সেখানে হচ্ছে অনেকগুলো প্রসেস আছে, তো সেই প্রসেস থেকে আমি আমার যে প্রজেক্টটা সেই প্রজেক্টের নাম দিলাম, সেটা হচ্ছে ডেমো সিআই। সিআই করবে এখানে আমি ডেমো সিআই দিয়ে আমি তো পাইপলাইন মানে সিঙ্গেল একটা প্রজেক্টের জন্য পাইপলাইন তৈরি করবো। তো সেখানে হচ্ছে আমি ডেমো সিআই দিয়ে আমি যে নিচে পাইপলাইনটা সেই পাইপলাইনটা সিলেক্ট করে হচ্ছে আমি ওকে দিয়ে দিব। তো এখানে অনেক ওকে দেওয়ার পর হচ্ছে আমার এখানে অনেকগুলো অপশন থাকবে, যে ডিসক্রিপশন আপনি চাইলে নিজের মন মতো ডিসক্রিপশন দেওয়া যায়, আমার আপাতত ডিসক্রিপশন দরকার নেই। তো এখানে হচ্ছে আমি ডিসকার্ড ওল্ড বিলস, মানে আমার কতগুলো পুরাতন বিল হচ্ছে সে জমা রাখবে আর কি। তো আমি নর্মালি এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে আপনি কয় দিনের বিল জমা রাখতে চান, কতগুলো বিল আর কি জমা রাখতে চান আমি, আর এখানে হচ্ছে কতগুলো হচ্ছে আপনি ম্যাক্সিমাম কতগুলো বিল রাখতে চান। তো আমি এখানে 2 দিয়ে দিলাম, সে হচ্ছে মানে ম্যাক্সিমাম 2টা বিল সে হচ্ছে জমা রাখবে। তো যেহেতু হচ্ছে আমার গিটহাবের ভিতরে আমার জেঙ্কিন্স ফাইলটা দেওয়া মানে জেঙ্কিন্সের ফাইলটা দেওয়া আছে, সেহেতু হচ্ছে আমার সেই গিটহাবটা এখানে সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য সেখানে আমি আমার গিটহাবের রেপোজিটরি লিঙ্কটা দিব। তো রেপোজিটরি লিঙ্কটা এখানে হচ্ছে প্রোভাইড করব আমার গিটহাব থেকে নিয়ে। তো আমার সিআই যে রেপোজিটরিটা সেই রেপোজিটরিটা আর লিঙ্কটা হচ্ছে আমি এখানে কপি করলাম, কপি করে আমার জেঙ্কিন্সের যে পাইপলাইনের ভিতরে হচ্ছে আমি এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পর হচ্ছে আমাকে তাকে জানিয়ে দিতে হবে যে আমার জেঙ্কিন্স ফাইলটা হচ্ছে কোন ব্রাঞ্চে আছে। তো আমার যেহেতু মেইন ব্রাঞ্চ মাস্টার সিস্টেমে করা না, আমি এখানে হচ্ছে মেইন ব্রাঞ্চটা হচ্ছে মেনশন করে দেব। মেইন ব্রাঞ্চটা মেনশন করে দেওয়ার পর আমি হচ্ছে নিচে আমার যে জেঙ্কিন্স ফাইলের যে নামটা বা সেটা কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা হচ্ছে ডিফাইন করে দিব। যেহেতু আমার রুট ফোল্ডারের ভিতরে হচ্ছে জেঙ্কিন্স ফাইলটা আছে, সেহেতু আমি শুধু জেঙ্কিন্স ফাইলের যে নামটা দিয়েছি সেই নামটা হচ্ছে আমার এখানে দিলেই হয়ে যাবে। যেহেতু আমার এখানে দেওয়া আছে আমি সেভ আর অ্যাপ্লাই, যদি আমি সেভ দিই তাহলে সেভ হয়ে যাবে, অ্যাপ্লাই করলে আমার সেভ প্লাস হচ্ছে আমার পাইপলাইনটা চালু হয়ে যাবে। সো আমি যদি এখানে বিল নাওতে হচ্ছে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার পাইপলাইনটা স্টার্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে যখন শুরু করি আমি বিল্ডে ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটু সময় নিচ্ছে আর কি, একটু ওয়েট করে, যে বিল স্টার্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু আগে যে জিনিসটা এক্সপ্লেন করলাম সেই টোটাল প্রসেসের কাজটা করবে। তো আমরা একটু কনসোলে যাই যে সে প্রত্যেকটা কাজ কি ধাপে ধাপে করছে। তো আমরা কনসোলে যদি দেখি, তো আমি আপনাদেরকে যেভাবে এক্সপ্লেন করেছি সেই টোটাল প্রসেসটাই ঠিক ওইভাবে হচ্ছে সে করতেছে। আমরা একটু দেখি কনসোলটা কীভাবে সে কাজ করতেছে।
তো আপনাদেরকে আমি শুরুতে বলেছিলাম যে আমাদের যে বিল্ড নাম্বার, সেই বিল্ড নাম্বার অনুযায়ী হচ্ছে সে ডেপ্লয়মেন্ট ফাইলটা আপডেট করে দেবে। এখানে দেখেন আমার হচ্ছে 1 নাম্বার বিল্ড, সে 1 নাম্বার বিল্ড হচ্ছে সে এখানে লিখে দিয়েছে, এবং হচ্ছে আমার টোটাল বিষয়টা, টোটাল সিআইটা একদম পারফেক্টলি আমার প্ল্যান মতো হচ্ছে সে সাকসেসফুলি হচ্ছে স্ক্রিপ্টটা রান করেছে। তো আমাদের হচ্ছে তো আমরা একটু ডকার হাবে গিয়ে চেক করি যে আমার যে নামটা হচ্ছে দেওয়া আছে সেই নামে আমার ডকার হাবে আমার ডকার ইমেজটা হচ্ছে পুশ হয়েছে কিনা। তো আমরা একটু ডকার হাবে লগ ইন করবো, লগ ইন করে হচ্ছে বা ডকার হাবে হচ্ছে ঢুকে তো আমরা হচ্ছে দেখবো যে আমাদের হচ্ছে তৈরিকৃত ইমেজটা ডকার হাবে পুশ হয়েছে কিনা। আমার সাইন ইন করতে হবে, সাইন ইন করলাম। ডকার একটু সিকিউরিটি আছে যার কারণে বারবার একটু সাইন ইন নেয়, লগ ইনটা অবশ্য সবসময় থাকে না। তো আমি লগ ইন সাইন ইন করার পর হচ্ছে দেখেন আমার ডেমো সিআইসির যে রিপোজিটরিটা আছে 1 মিনিট আগে পুশ হয়েছে, লাস্ট পুশ হয়েছে 1 মিনিট আগে। এখানে আমি চেক করি, দেখেন 1 নাম্বার বিল নামে একটা বিল এখানে তৈরি হয়েছে, আর সেটা 2 মিনিট আগে হচ্ছে এখানে পুশ হয়েছে। তার উপরে আছে লেটেস্টটা হচ্ছে 1 মিনিট আগে পুশ হয়েছে। তো এখন হচ্ছে আমাদের সিআইয়ের কাজটা টোটালি শেষ। এরপরে হচ্ছে আমার সিডির কাজটা করতে হবে। তো সিডির কাজ করার জন্য আমাকে হচ্ছে আমার যে আর্গো সিডিটা আছে, আমার আর্গো সিডি হচ্ছে ক্লাসটা ইনস্টল করা আছে, কিন্তু সেটাকে আমি ইউআই বেস যদি কাজ করতে চাই তো সেটার পোর্টটা ফরওয়ার্ড করে দিয়ে আমাকে হচ্ছে পোর্টটা ফরওয়ার্ড করে দিয়ে হচ্ছে আমার এক্সিক্সেবল একটা লিঙ্ক তৈরি করতে হবে। তো সেটার জন্য একটা কমান্ড আছে কিউসিটিএল পোর্ট ফরওয়ার্ড এসভিসি আর্গো সিডি সার্ভার -an আর্গো সিডি মানে হচ্ছে নেম স্পেসের নামটা দিতে হবে। নামটা দেওয়ার পর হচ্ছে আমি আমার লোকাল মেশিনে 8090 পোর্টে হচ্ছে রান করব 443-তে। তো দেওয়ার সাথে সাথে আমার হচ্ছে লোকাল হোস্ট যে আইপিটা আছে সেই আইপিটা এখানে দেখাচ্ছে, সাথে 8090 হচ্ছে পোর্ট নাম্বার। তো এই পোর্ট নাম্বার যদি আমি আমার ব্রাউজারে দিই, ব্রাউজারে দেওয়ার সাথে সাথে আমার আর্গো সিডির একটা ইউআই হচ্ছে আমার সামনে চলে আসবে। তো সেটাকে আমার প্রথমে হচ্ছে লগ ইন করতে হবে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে। এটাও হচ্ছে আমি আগে থেকে সেট আপ করে রেখেছি যাতে হচ্ছে সময়টা একদমই কম লাগে। তো এটাকে হচ্ছে আমি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর হচ্ছে আমার কোনো একটা ইন্টারফেস আসবে যেখানে কোনো অ্যাপ ট্যাপ রান করা নাই। তো আমি হচ্ছে নতুন একটা অ্যাপ তৈরি করার জন্য হচ্ছে নিউ অ্যাপে হচ্ছে ক্লিক করব। তো নিউ অ্যাপে ক্লিক করার পরে একটা ফর্ম আসবে, ফর্মটা হচ্ছে পূরণ করব। তো আমার অ্যাপ্লিকেশন নেম দিলাম এখানে হচ্ছে আমি ডেমো সিডি। তো প্রজেক্ট নেমটা হচ্ছে এখানে আমি ডিফল্ট দিয়ে রাখবো। এখানে আমি অটোমেটিক দেবো যাতে অটোমেটিক সে সেলফ হিলিং করতে পারে, এবং এটার জন্য যখন হচ্ছে সে ডিলিটও করতে পারে। তো এখানে হচ্ছে যেহেতু আমার গিটহাব থেকে সে সব কিছু নিয়ে আসবে, মানে আমার টোটাল ক্লাস্টারের ভিতরে যত কুবারনেটিসের ফাইলগুলো আছে, ম্যানিফেস্ট ফাইলগুলো আছে, সব ফাইলগুলো হচ্ছে সে ডিপ্লয় করবে এবং সেটাকে মেনটেন করবে। সেখানে হচ্ছে আমার সিডির যে রেপোজিটরি আছে সেই রেপোজিটরি হচ্ছে এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে আমার ব্রাঞ্চের নামটা হচ্ছে আমি এখানে লিখে দিলাম মেইন ব্রাঞ্চ, এবং কোন ফোল্ডারের ভিতরে হচ্ছে আমার কুবারনেটিস ফাইলগুলো আছে বা ম্যানিফেস্ট ফাইলগুলো আছে সেই ফোল্ডারটা হচ্ছে আমি এখানে মেনশন করে দিলাম। তাতে কী হবে, যখনই হচ্ছে আমার কোনো ফাইল ওই ফোল্ডারে আপডেট হবে সাথে সাথে সে চেক করে সেই ফাইলটাকে তার ক্লাস্টারে নিয়ে এসে সে পুশ করে দেবে। তো এখানে হচ্ছে ক্লাস্টারে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমি দিয়ে দিব। নেম স্পেস এটা দিলেও হয়, না দিলেও চলে আর কি। এটা দিয়ে হচ্ছে আমি এখন ক্রিয়েট তৈরি করে দিলেই সে অটোমেটিক আমার টোটাল অ্যাপ্লিকেশনটা সে ক্লাস্টারের ভিতরে সে ডেপ্লয় করে দিবে। আমার ডেপ্লয়মেন্ট ফাইল সে ডেপ্লয় করবে, আমার সার্ভিসটা সে রান করবে, ওখানে আমার ইনগ্রেস ফাইলটা যে দেওয়া আছে সেটাকে সে রান করবে। এবং ডেপ্লয়মেন্টে যে আমি দেখলেন একটু আগে যে 1 নাম্বার বিল্ড হলো, সেই বিল্ড নাম্বারটা সে ডোকার হাব থেকে নিয়ে এসে সে সুন্দর মতো আমার কুবারনেটিস ক্লাস্টারের ভিতরে সে হচ্ছে ডেপ্লয় করে দেবে। এ হচ্ছে টোটাল প্রসেস, একটু সময় লাগবে আর কি। তো এই সময়টা আমরা একটু অপেক্ষা করে দেখি কীভাবে সে কাজগুলো করতেছে। আমার ফাইলগুলো পারফেক্টলি সেট আপ হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার অ্যাপ্লিকেশনের ভিতর ঢুকে দেখি, ওখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন চলে যাবে। এই যে চেক ডেমো সিআইসিডি, যেটা হচ্ছে আমি আমার জাস্ট ছোট্ট একটা পেজ আমি দিয়ে রেখেছি, জাস্ট আমি চেক করতেছি যে আমার সিআইসিডি কাজ করতেছে কিনা।
তো আমার প্রজেক্ট পারফেক্টলি রান হয়েছে, সে সিআইও করেছে পারফেক্টলি এবং সিডিও করেছে পারফেক্টলি। তো আমরা আমাদের হচ্ছে সিআইসিডি কাজটা টোটালি এখানে শেষ। তো আমরা এখন এই সিআইসিডিকে অটোমেশন করব, যখন হচ্ছে কোনো ডেভেলপার কোডকে ডেভেলপ করার পর যখন গিটহাবে পুশ করবে, সে যেন অটোমেটিক আমার যে জ্যাঙ্কিন্স যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা যাতে অটোমেটিক সে রান করে, অটোমেটিক রান করার পর যেন সে টোটাল বিষয়টাকে অটোমেটিক রান করবে এবং তার সাথে সাথে যে টোটাল বিষয়টা, সেই টোটাল বিষয়টা হচ্ছে অটোমেটিক হয়ে যাবে। আমি যেমন জ্যাঙ্কিন্সের ভিতর হচ্ছে বিল্ড নাও দিয়েছি, সেই বিল্ড নাও নিতে হবে না। যখনই ডেভেলপার তার কোডটা গিটহাবে পুশ করবে, সাথে সাথে যেন সেটা পুরো প্রসেসটা যাতে অন হয়ে যায়। তো এর জন্য হচ্ছে, যেহেতু আমি আমার পার্সোনাল ল্যাপটপে কাজগুলো করতেছি, তো সেটার জন্য বাইরে থেকে অ্যাক্সেসিবল একটা আমার লিঙ্ক দরকার। তো এটার জন্য হচ্ছে আমি এনজি রক নামে একটা টুলস ইউজ করতেছি, যে এনজি রক্সটা ইউজ করলে আমার যে পার্সোনাল মেশিনটার জন্য একটা পার্সোনাল মেশিনটা অ্যাক্সেস করার জন্য সে আমাকে একটা লিঙ্ক দিবে। তো এনজি রক আমার যে জ্যাঙ্কিন্স যে পোর্টে চলতেছে, আমি হচ্ছে সেই পোর্টটা হচ্ছে অ্যাক্সেস করা যায় এমন একটা লিঙ্ক তৈরি করবো। HTTPS আমার হচ্ছে 8080 পোর্টে হচ্ছে আমার জ্যাঙ্কিন্সটা চলতেছে। সো সেটার হচ্ছে আমাকে একটা লিঙ্ক দিয়েছে, আমি যখন খেয়াল করি একটু অন্যরকম লেখা। তো এটা হচ্ছে আমি এটাতে হচ্ছে বাইরের ওয়াল থেকে যখন হচ্ছে অ্যাক্সেস করার চেষ্টা করবো, তাহলে হচ্ছে আমার যে লগ ইনকৃত যে জ্যাঙ্কিন্স, সেই জ্যাঙ্কিন্সে হচ্ছে আমি লগ ইন করতে পারবো। আমি যদি একটু চেক করে দেখাই আর কি, লিঙ্কটা পেস্ট করে, লিঙ্কটা পেস্ট করে দেখা যাবে যে আমার জ্যাঙ্কিন্স ফাইলটা আসছে। এখানে একটু ভিজিট সাইট দিতে হবে। তো আসার পর হচ্ছে এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলেই, আমি যে একটু আগে আপনাদেরকে জ্যাঙ্কিন্স যে এনভায়রনমেন্টটা দেখাইছিলাম সেটা এখানে শো করবে আর কি। মানে আগে হচ্ছে আমার লোকাল মেশিনটা হচ্ছে আমি জ্যাঙ্কিন্সে ঢুকতে পারতাম, এখন হচ্ছে আমি আউট মানে আউটার ওয়ার্ল্ড থেকে হচ্ছে আমি জিনিসটাকে এই লিঙ্কের মাধ্যমে লগ ইন করতে পারবো। কারণ আমি লিঙ্কটা তৈরি করার কারণটা হচ্ছে আমি গিটহাব অ্যাকশনের মাধ্যমে জ্যাঙ্কিন্স ট্রিগারটা সেট আপ করতে চাচ্ছি। তো সেটা সেট আপ করার জন্য হচ্ছে আমাকে একটা পাবলিক অ্যাক্সেস করার মতো একটা আইপি প্রয়োজন। তো তাই সেই আইপিটা হচ্ছে আমি এনজি রক দিয়ে তৈরি করেছি, বা যে ডোমেইনটা হচ্ছে আমি এনজি রক দিয়ে তৈরি করেছি। তো আমি কনফিগারে আবার যাব। কনফিগারে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে খুঁজবো হচ্ছে গিটহাব ট্রিগার বা এমন কিছু একটা লেখা আছে। হ্যাঁ, আমি পেয়ে গেছি গিটহাব হুক ট্রিগার ফর GTSM পেনিং। তো এটাকে ক্লিক করার পর হচ্ছে আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই করে দিব। মানে সেভ করা শেষ, তার মানে হচ্ছে আমার জ্যাঙ্কিন্সের যে ফিচারটা অন হয়ে গিয়েছে আর কি। তো এরপর চলে যাবে হচ্ছে আমি আমার সিডির রেপোজিটরিতে সিআই রেপোজিটরিতে যাব। সিআই রেপোজিটরিতে গিয়ে হচ্ছে আমি আমার একটা ওয়েব হুক তৈরি করব। তো ওয়েব হুকের ভিতরে হচ্ছে আমার ইউআরএল দিতে হবে, যে ইউআরএলটি আমি তৈরি করলাম এনজি রকের মাধ্যমে। সেই ইউআরএল স্ল্যাশ সাথে হচ্ছে আমাকে একটা ওয়েবহুকে একটা ছোট্ট করে একটা লাইন অ্যাড করতে হবে, গিটহাব ওয়েবহুক হওয়ার পর এখানে কোনো কিছু অ্যাড করতে হবে না। এখানে লেখা আছে জাস্ট দ্য পুশ ইভেন্ট, মানে যখন আমি পুশ করবো কোড, পুশ করার সাথে সাথে হচ্ছে আমার এটা হচ্ছে ট্রিগার হয়ে যাবে, কি বলে আমার পাইপলাইনটা হচ্ছে ট্রিগার হয়ে যাবে। তারপর আমি একটু আগে যেটা ম্যানুয়ালি করলাম ক্লিক করে সেটা একদম টোটালি হচ্ছে অটোমেট হয়ে যাবে। জ্যাঙ্কিন্স হচ্ছে এখানে পুশ করার সাথে সাথে জ্যাঙ্কিন্স জিনিসটা নিয়ে নেবে যে না, আমার হচ্ছে কাজটাকে রান করতে হবে, নতুন একটা কোড ডেভেলপার তার রেপোজিটরিতে সে হচ্ছে পুশ করেছে। তো এটা জ্যাঙ্কিন্স জেনে যাবে, তার সাথে সাথে তার টোটাল প্রসেসটা সে রান করবে। তো এখানে আমরা চেক করি যে আমাদের ওয়েব হুকটা হচ্ছে অ্যাক্টিভ আছে কি না। তো এখানে হচ্ছে আমি চেক করতেছি, যেহেতু লোডিং ডেলিভারি লেখা হচ্ছে, আমার পাশে হচ্ছে যেহেতু টিক চিহ্ন আসছে, তার মানে হচ্ছে আমার ওয়েব হুকটা এবং জ্যাঙ্কিন্স ট্রিগারটা পারফেক্টলি লাগানো আছে। তো আমি এই জন্য হচ্ছে আমাকে যেখানে চেক ডেমো সিআইসি লেখা ছিল, এখানে একটু চেঞ্জ করে চেক ডেমো অটোমেট সিআইসিতে 1 দিলাম। তো এখন হচ্ছে আমরা এটাকে পুশ করব। পুশ করার পর আমরা চেক করে দেখবো যে আমাদের টোটাল কাজটা এখানে পুশ করার সাথে সাথে জ্যাঙ্কিন্স অটোমেটিক রান হচ্ছে কি না, জ্যাঙ্কিন্স অটোমেটিক রান হওয়ার পরে হচ্ছে সেই ফাইলটাকে ডকারহাবে পুশ হচ্ছে কি না, পুশ হওয়ার পরে হচ্ছে আমার সিডির জন্য যে আর্গো সিডি টোটাল বিষয়টা নিচ্ছে কি না। আমরা একটু এই যে দেখেন আমাদের জ্যাঙ্কিন্সে মানে আমার গিটহাবে পুশ করার সাথে সাথে জ্যাঙ্কিন্স হচ্ছে সেই টোটাল মানে জ্যাঙ্কিন্স হচ্ছে তার ওয়েবহুকের মাধ্যমে ট্রিগারটা সে অ্যাকসেপ্ট করছে। তো সে তার প্রসেসটার মতো সে কাজ করতেছে জ্যাঙ্কিন্স। মানে আমাদের হচ্ছে গিটহাব অ্যাকশনটা অ্যাড হয়ে গেছে, এখন বলা চলে এটা আমাদের অটোমেটিক কাজ করবে। তো
তো জ্যাঙ্কিন যেহেতু তার পাইপলাইনটা চালাচ্ছে, আমরা দেখি যে এখন হচ্ছে আমরা সিডিতে দেখতেছি। সিডি ভিতরে হচ্ছে আগের ডিপ্লয়মেন্ট ফাইলটাই আছে। আমরা যদি চেক করি, চেক ডেমো সিডিটাই আছে। তো সে জ্যাঙ্কিন্স তার কাজগুলো করতেছে, যা কাজগুলো করতে থাকুক। আমরা একটু খেয়াল রাখবো, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার বিল্ড চলতেছে। তো 2 নাম্বার বিল্ড হচ্ছে, তার মানে আমার ডকার হাবেও 2 নাম্বার ইমেজ থাকবে, বা সিডি যেখানে সিডি করতেছে সে সিডি ডিপ্লয়মেন্ট ফাইলেও হচ্ছে আমার ডকার ইমেজ যে নামটা, সেখানে বিল্ড নাম হচ্ছে 2 মানে 02 বা 2 থাকবে আর কি। এখানে যখন চেক করি আমার সিআই কাজ শেষ, মানে এখানে সাকসেস লেখা যেহেতু রয়েছে, সিআই কাজ শেষ পারফেক্টলি। 2 নাম্বার বিল্ড হচ্ছে, সে অ্যাকসেপ্ট করছে, আমার 2 নাম্বার বিল্ড চলতেছে। আমরা যখন সিডির কাছে যাই, সিডিতে একটু ওয়েট করতে হবে, কারণ সে হচ্ছে পুশ করার সাথে সাথে কাজ করে না। তো সে হচ্ছে একটু পরপর চেক করে। যখন সে চেক করে দেখে যে তার গিটহাব রিপোজিটরিতে নতুন কোনো ফাইল অ্যাড হয়েছে বা কোনো ফাইলকে মডিফাই করা হয়েছে, বা তখন হচ্ছে সে তার যে প্রসেসটা সে চালু করে আর কি। যেমন তখন সে গিটহাব থেকে টোটাল নতুন করে হচ্ছে ফাইলগুলো নিয়ে চেক করে যে কোন ফাইলটা এক্স্যাক্টলি কোন ফাইলটাই হচ্ছে আপনার চেঞ্জ হয়েছে, ঠিক সেই ফাইলটাকে সে কুবারনেটিসের ভিতরে হচ্ছে আপডেট করে দেয়। আপডেট করে দেওয়ার পর সেই ফাইলটা, আপডেটেড ফাইলটাই হচ্ছে ক্লাস্টারে রান চলে আর কি। তো আমরা একটু ওয়েট করি, দেখি আমার যেহেতু সিআইয়ের কাজটা শেষ হয়ে গিয়েছে, তো আমরা একটু চেক করে একটু ওয়েট করে দেখি যে আমাদের কতক্ষণ সময় লাগে। বেশিক্ষণ সময় লাগবে না, সর্বোচ্চ 1 মিনিট। আমরা একটু ওয়েট করে দেখি। তো তার আগে আমাদের একবার চেক করার প্রয়োজন, দেখানোর জন্য যে বর্তমানে আমাদের আসলে কত নাম্বার বিল চলতেছে। তো আমি যে আগেরটা একটু চেক করে দেখাই আর কি, আগেরটা একটু চেক করে দেখাই যে আমার আসলে সেখানে কত নাম্বার ইমেজটা ছিল। এখানে চেক করলে দেখা যাবে যে নিচে আপনার ডেমো সিআইসিডি ট্যাগ নাম্বার 1, মানে ইমেজ নাম্বার 1 ছিল। তো নতুনটা যেহেতু রান হচ্ছে, আমার নতুনটা রেডি, সো আমার টোটাল বিষয় রেডি হয়ে গেছে। আমি যদি নিচে যাই, নিচে গেলে দেখবো যে এখানে সিআইসিডি 2, মানে একটু আগে যেই ইমেজটা তৈরি হয়েছে জ্যাঙ্কিন্স অটোমেটিক তৈরি করেছে, সেটা অলরেডি ডিপ্লয় আর্গো সিডির মাধ্যমে ডিপ্লয় হয়ে গিয়েছে। আমরা যে ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে আমরা যদি একটা রিলোড দিলে দেখা যাবে আমি একটু আগে যে জিনিসটা লিখেছিলাম, চেক ডেমো অটোমেশন সিআইসিডি 1, সে হচ্ছে অটোমেটিক সব কিছু করে ফেলেছে। এটাই হচ্ছে টোটাল আমার সিআইসিডি কাজ, এবং সিআইসিডি কাজটাকে টোটালি অটোমেশন করার যে প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে আমি টোটালি দেখালাম। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন। আসসালামু আলাইকুম।